দেরি হচ্ছে কেন চা করতে? নিজে তো চা করবে না, চা সকালবেলা প্রতিদিন খাওয়াই, একদিন চা বরকে করতে দিয়ে চা করাবে। দেখো এতদিন চা করতে এখন হিমশিম খেয়ে যাচ্ছি। চাটা করছি, খেয়ে বলবে চাটা হ্যাঁ চায়ের মতো হয়েছে। রেখে দাও না, আমি মাজবো। চাটা খেয়ে নাও। মেজে দিয়ে আর কি করবো? না মাজতে হবে না, আমি মেজে নিচ্ছি। কাল রাত্রেবেলা মাজতে দাওনি কেন? দুজনে মিলে ওই করেছে মা আরো। মাজতে হবে না, মাজতে হবে না, ঠান্ডায় মাজতে হবে না। আরে বাসনটা মাজা থাকলে অনেকটা ইয়ে হয়, সুরা হয়। সকালবেলাটা এত চাপ থাকে আর ঠান্ডা, আর সকালবেলা না মাজতে ইচ্ছা করে না, আমার ঠান্ডা লাগে বেশি। আসল কথা সেটাই। এটা চা খাবাস। হ্যাঁ বন্ধুরা, আমার বর আর দেখেছে তো বাসন মাজছে। কালকে রাত্রেবেলা বাসন মাজছিলাম, কিন্তু আমার মা ছিল সে সময়, আমার বর দুজনে মিলে আমাকে কিছুতেই বাসন মাজতে দিল না। তো এখন এই বাসনগুলো সব আমি মাজবো বলে সত্যি রেডি হয়েছিলাম। আমার বর বললো না থাক আমি মেজে দিচ্ছি, ওই জন্য মাজছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে তুমি বাসনগুলো সব মেজে রাখো, আর আমি নয়তো সব বাসনগুলো পরে ধুয়ে নেব। চা 2 কাপ ঢেলে নিয়েছি, তো ওকে ডাকছি। তো ওখানে বাসন মাজছে, আমি বললাম যে চলে আসো তাড়াতাড়ি, কারণ এই চাটা খাওয়ার জন্য যে সকাল থেকে যে কি করে কতবার বলে, তো চা হয়েছে, চা এখনো তৈরি করনি। তো আমি তো গোপালকে না উঠিয়ে চা করি না, মাঝে মধ্যে অবশ্য ও যখন খুব বলে চা খাবো তখন ওকে চাটা অন্তত তৈরি করে তারপরে গোপালকে ওঠাই। একটু তাড়াতাড়ি রান্না বসাচ্ছি, আজকে একটু বেরোবো, ওই জন্যই তাড়াতাড়ি করার পালা। এই জন্য আজকে সবজি কাটছি, আজকে অনেক রকম সবজি, আজকে যে সবজি কারণ আজকে সবজি নিয়ে এসছে সকালবেলাটা, তো অনেক কিছু সবজি নিয়ে এসছে। তো আর পুরনো যে সবজি সেগুলো তো শেষ করতে হবে, তাই ভাবলাম যে লাউগুলো ঝিঝি করে কেটে নিই। আর এটা হচ্ছে করব, হ্যাঁ যে ডাল করব, লাউ ডাল করে করব, সেজন্যই ঝিরি ঝিরি করে লাউটা কেটে নিচ্ছি। আর মটর ডাল কালকে রাত্রেবেলা ভিজিয়েছিলাম, তো মটর ডাল দিয়েই করব, মুগ ডাল তো প্রায় খাওয়া হয়, এই জন্য ভাবলাম মটর ডালটাই করি। ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তারপরে সবজি আরও অনেক কিছু কেটেছি, সেই পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি করব বড়ি দিয়ে। শীতকালে এই পাঁচমিশালির তরকারিটা এত সুন্দর লাগে খেতে। এই দেখো কত সবজি এনেছে, ঝিঙে এনেছে, গরমের সবজি শুধুমাত্র ঝিঙে এনেছে, তাছাড়া অনেক রকম এনেছে। বেগুন, বরবটি, একটা কি আছে দেখি, টমেটো আছে, কাঁচা লঙ্কা, বিনস, গাজর সব ভেতরে রয়েছে। আর সবজির প্রচণ্ড দাম, শুধু ওই কপি আনেনি, তাই বলছিলাম, ও বললো কপির দাম জানো তো কমেনি। তাই বললাম যে পরে অবশ্যই এনো। কি বলো তো এই কপি তারপরে থাকলে না একটা তরকারি অন্তত করা যায়। এই ছুটকে ছাটকা বিনস বিনস আলু ভালো লাগে না তরকারি। নিরামিষের দিন তো একটা ভালো তরকারি করা যায়, গরমের সময় দেখবে ঝিঙে আলু দিয়ে তরকারি, ঝিঙে আলু পোস্ত বা পটল আলুর তরকারি, মানে যেটা যে সবজিগুলো দিয়ে তরকারি করা যায় সেটাই বলছিলাম। সবসময় তো ডাল সম্ভব নয়, আর ডাল সবসময় হজমও হয় না। এই যেমন দুপুরবেলা ডালটা খেলাম, রাত্রেবেলা কি আর সে ডালটা রাত্রেবেলা ডাইজেস্ট করা যাবে না সেটা, ডালটা তো গুরুপাক। আর এই দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো সব মেজে দিয়ে গেছিলো। এদিকে সুবিধে হলো আমার, একদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে প্রেশার কুকারে, লাউ ডাল, আর এখানে বাসনগুলো ধুয়ে এবার জল ঝরাতে দেবো। অনেক বাসন পড়ে জানো তো, কিছুতেই কম করতে পারি না, এই জন্য মাঝে মাঝে বর বলে কি করো এত বাসন কেন হয়, আমার সত্যি আর খুব বাসন হয়ে যায়। বেগুনের মতো খুব সুন্দর হয়েছে কাটা। আমি তো ওই জন্য বললাম তুমি কাটো, রেখে দিই, পরে হবে না। ডাল তো করলাম, আর এই তরকারিটা হবে, আরও ভাবলাম যে ডাল করলাম তো একটা ভাজা অন্তত করি। তো ওই বাটার রেখে দিয়েছিলাম বেসনের, আবার কিছুটা বেসন গুলে আজকে ভাবলাম বেগুনি করব, তবে এখন করব না, ভাত খাওয়ার আগে। তো আমি বলছি বেগুনগুলো কাটো, আর খুব পাতলা করে খুব সুন্দরভাবে কাটতে পারে, যেটা আমি পারি না। সবে 10টা বাজে, চলো তাড়াতাড়ি রান্না বসে দিচ্ছি বন্ধুরা, আজ একটু বেরোবো তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি রান্না করছি। এই যে সবজি, পাঁচমিশালি সবজি, বেগুন, আলু, শিম, একটু 2-1টা ফুলকপি, এই দিয়ে একটা তরকারি করবো।
ধনেপাতা, গাজর সমস্ত কিছু মেখে নিচ্ছে, শশাও আছে। আমি একটুখানি খাবো আর ওর জন্য মুড়ি মেখে দেবো। দিদি আজকে খেয়ে যাবে টিফিন। এতক্ষণ না ওকে কাটতে দিয়েছি, সে অর্ধেক কেটে ওইখানে গল্প করতে শুরু করে দিয়েছে। গল্প করলে তো হবে না বলো, টাইম চলে যাচ্ছে। আর এই বেগুনগুলো রেখে দিই, ওই যাবো মন্দির ঠাকুর পুজো দিতে যাব, এসে এই করবো, বেগুনি করবো, রেখে দিই, গুছিয়ে রাখি, তাড়াহুড়ো করে করছি। খাবে বলে করলাম। এই মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে, নুন দিতে হবে, একটু বিন নুন দেবো। এই খাবো আজ, আমি মুড়ি খাবো না, পুজো দিতে যাবো, তাহলে ছোলা মটর খাবো। আর আজকে শনিবার, পেঁয়াজ রসুন তো একদমই হবে না। রান্নাটা দেখি, একদিকে রান্না বসিয়েছি, আবার একদিকে এই করছি, তাড়াহুড়ো লাগিয়ে দিচ্ছে। এটা ডাল, মটর আর মুগ ডাল দিয়ে ডাল করেছি, আর এই পাঁচমিশালি তরকারি, দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। শীতকালে সব সবজি দিয়ে কড়াইশুঁটিও দিয়েছি লাস্টে, কড়াইশুঁটি এনেছে বাজার থেকে, না দেবো না কেন। আর ভাতটা অর্ধেক হয়ে আছে, একটুখানি ফোটাতে হবে। আর এই মশলা করেছি, জিরে, ধনে, মৌরি, এটা একটা দিয়ে দেবো তরকারির মধ্যে। এই ঘড়িটা না, ঘড়িটা উল্টো পাল্টা হচ্ছে, মানে এখানে যে ঘড়িটা থাকে সেটা পাল্টে দিয়ে ঘরের মধ্যে যে ঘড়িটা, সেটা ওই এখানে দিয়েছে। আর টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, এখন প্রায় 11টা বাজতে চললো। যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। রান্না হয়ে গেছে প্রায়, হয়ে স্নান করে পুজো দিয়ে বেরোবো। যাব বলে তৈরি হয়ে নিয়েছি, তো চুড়িদার পরেছি, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি ঠিক মতন বাছাই হয়নি, আর কাঁচা শাড়ি পরতে হবে, সেই জন্য আর ঝামেলায় গেলাম না, একেবারে চুড়িদার পরে নিলাম। অনেকদিন পর একটুখানি সেজেছি, খুব একটা সাজিনি যদিও। তো দেখো, আর এই যে প্যান্টটা পরেছি, এটাই মেশো থেকে অর্ডার দিয়েছিলাম, আর জামাটাও মেশো থেকে দিয়েছিলাম। প্যান্টটাই রিসেন্ট এসছে, খুব একটা বেশি দাম নেয়নি, 3টে এসছে। আর এই গাড়িতে যাচ্ছি আমি, কেমন ড্রাইভার দেখি, চালিয়ে না, আজকে বসবো তো, একটা কমপ্লিমেন্ট তো দিতেই হবে। যাও, আমার বর তো যা মানে গাড়ি চালায় না, ধীরে যারা চালাও না, তাহলে বাজে বিয়ে হয়ে যায়, বাজে ওই জন্য মেয়ে বকে। খাটায় জানো না, স্যাট 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 করে তাহলে আমি না, ওইগুলো আমি করি না। করে যারা তো ওভারটেক করতে যাচ্ছে করে তো, ওইগুলো আমি করি না। সামনের দিকে হয়তো অনেক গাড়ি, সামনের দিকে হয়তো গাড়ি ছড়ছে না। কখন চালাই জানো, রাত গাড়ি যখন আমি একা থাকি, ছেলে বা মেয়ে বা কারোর নিলে তখন আমি ওরকম গাড়ি চালাই। তাও চালিয়ে না দরকার। ও আমি একদম ধীরে ধীরে আস্তে আস্তে যাই, কোন দিকে যাচ্ছি সেটা দেখো, আমি কিন্তু চিনি না। অনেকদিন পর এখান দিয়ে যাচ্ছি, এদিকটা আসাই হয়। 8-9 মাস আগে বাইকে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটেছিল, যেটা খুব অ্যাক্সিডেন্টও বলা যায় না, ভয়েতে পড়ে গিয়েছিলাম। সেই থেকে আমার স্কুটি আর বাইকের প্রতি একটা ভীতি রয়েছে। যদিও আমার বরের বাইকে আমি অভ্যস্ত, কিন্তু আমার একটা ভয় ছিল যে ওর স্কুটিতে যাব, কিছু হবে না তো, কিছু হবে না তো। তা সাহস করে বসেছি, না বেশ ভালোই চালায়। আর কিছু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে, দেশলাই নিলাম, মোমবাতি নিলাম, ধূপ নিলাম, যেটা নিতেই হয় ঠাকুরেরকে দেওয়ার জন্য। সন্দেশ নিলাম, ও কটা সন্দেশ নিল, সব আলাদা আলাদা করে আমরা কিনলাম। ভেতরে, এই তো ভেতরে ঠাকুরতলা। হ্যাঁ এখানেই ছিল গো, জানতাম না। সাদা বাতাস আছে, হ্যাঁ আছে, ঠাকুরতলা, এই তো বাবার গোপালের এ দেখছো, গোপালের। হ্যাঁ হ্যাঁ, ও আসেনি, ওইখানে রাখো বাইকটা। হ্যাঁ ধারের দিকে রাখো না, তুমি তো চলে যাবে, সারাদিন থাকবে না গাড়ি। প্রায় বলা যায় 1 বছর পর, তারও বেশি হবে,
পুজো দিতে এসেছি, আর কোথায় কী সব দোকান আছে না, সব ভুলে গেছিলাম। তো এই বয়স্ক মহিলা বললো যে আমার কাছে কিছু নাও। তো সাদা বাতাসা আর মঠ অল্প করেই নিলাম, 10 টাকার মতো। ওই 10 টাকার জিনিসই দুজনে ভাগ করে নিলাম, যদিও বাতাসা নিয়ে এসেছি। একটু নিতে হয়, ওদেরকে সাহায্য না করলে কি করে হবে বলো। নিতে না ইচ্ছে হলেও অসহায়তা দেখে একটু নিতে হয়, তো ওই জন্য নিয়ে নিলাম। চলো ওখানে পুজো দেবো, বুঝলে? আদিকে এই পুকুরটা নাকি ভালো, জল দিয়েছে কোথায়, এই পুকুরটা খুব এখানে স্নান করে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার একটুখানি ছিটিয়ে দিও তাহলে, বুঝলে? এখানে এই বাচ্চাদের স্নান টান করায়, খুব পুকুর নাকি বলে। হ্যাঁ হ্যাঁ, আগে খোলা ছিল, এখন দেখছি ঘিরে আছে। ওইখানটায়, ওই দিকটা যাও, ঘিরে দিয়েছে যাতে হ্যাঁ ঠিক আছে, এখানে পুরো দেবো। এখানে ধূপবাতি দেবো, বুঝলে, যাওয়ার সময়। চলো, দুটো ব্যাটারি এনে পারবি না, কমিটি থেকে দেয়। আমরা পুজো দেবো। হ্যাঁ, শুধু পুজো দেবে না নারদ? না না না, আমরা দুজনে তুমি নামে পুজো দেবো। হয়ে গেছে কেনা? হ্যাঁ কেনা হয় না। বাবা পঞ্চানন তলায় কি সুন্দর মূর্তিগুলো দেখো, সব মনোকামনা পূর্ণ হয়েছে, আর গোপাল দিয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর। এক একটা গোপাল এক এক রকম। তো এখানে কত সব মানত করে, খুব জাগ্রত ঠাকুরটা। এর আগে আমি যখন এসেছিলাম আমার ননদের সঙ্গে এসেছিলাম, একা একা আসিনি। আর বিশেষত ওই পাখিদের জন্যই আমার আসা, যদিও আমার শ্বশুরবাড়ির সবাই এই ঠাকুরের দোর ধরা, আর আমার বরের নামে এটা পুজো দিলাম। আমার যদি ছেলে মেয়ে থাকতো তাহলে এখানেই দোর ধরতে হতো এবং এখানেই পুজো দিতে হতো, কিন্তু সে তো আর নেই। তো এই ঠাকুরকে মন মন দিয়ে পুজো দিলাম। আর ওই পাখি দিয়ে এটা স্বপ্ন দেখেছিল, দুঃস্বপ্ন ছেলের নামে, আর ওরাও এই ঠাকুরের দোর ধরা। তো ওদের তো আদিবাড়ি জয়নগর, সেখানে তো যেতে পারবে না, ওই জন্যই আরও। তো এখানে চেনে না ও, আমি জন্য নিয়ে এলাম। আর একটা কথা খুব মানি, যে ঠাকুর যখন না টানে ততক্ষণ আসাই যায় না। নিশ্চয়ই ভাগ্যে ছিল, আর আমারও পুজো দেওয়া হলো। আমার তো খুব ভাল লাগে তীর্থস্থানে আসতে। বাবা, এটা কে? ছোট্ট গোপাল। তাল গাছটা আমরা নিয়ে যাই, তো যখনই আসছি মাটি নিয়ে যাই। আর এই তাল গাছটা খুব জাগ্রত, আর এই মন্দিরের বিশেষত্ব বলা যায়। এখানে তেল দান করে, আর এই মাটি বাড়িতে নিয়ে গিয়ে ছেলেমেয়ের কপালে দেওয়া হয়। আর এই পাশে দেখো ধূপ বাতি সব জ্বালিয়েছে, মন্দিরে কিন্তু দেওয়ার নিয়ম নেই। তাল গাছটা খুব জাগ্রত, আর বলে যে খুব ফলদায়ী, যা আশা করা হয় তাই পাওয়া যায়। আর এই দেখো আমি এখানে ধূপবাতি জ্বালাচ্ছি, আর এখানে পাখি দি ভয়েস দিচ্ছে। পঞ্চানন্দ ধানে ধূপকাঠি জ্বালছে, মোমবাতিও জ্বেলেছে, সব কটা ধূপই দিতে হয়। সব ধূপগুলো দিতে হয়। উনি ধূপ জ্বেলেছে, এবার মোমবাতি জ্বেলেছে, জ্বালার পরে এইবারে এখন একটা তাল গাছ আছে, তাল গাছের ওখানে তেল দিতে হয়, সিঁদুর দিতে হয়। এই তাল গাছের গোড়ায় এখন ধূপ দেখাচ্ছে। আজকে আমরা এসেছিলাম পুজো দিতে পঞ্চনন্দ স্থানে। এই মন্দিরটা খুব জাগ্রত।
ওই গাছটা শুনছে আরে ওখানে দিয়ে নাও একে নিয়ে গেছিল আমাদের ভাইপোকে গাজীপুর গাজীতলা কি জানো কামারগাড়ি এই মাটি নিয়ে আর হ্যাঁ, ওর হ্যাঁ, কপালে হ্যাঁ, দেবো তাই তো ওখান থেকে নিয়ে নাও। হ্যাঁ আর বরের মাথায় একটু দিতে হবে, নিয়ে না এক জায়গায় নিয়ে নেবো। হ্যাঁ 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 ওই ঠিক আছে। এই মন্দিরে এসেছি আলু কাবলি আর ঝালমুড়ি খাবো না তা কখনো হয়, তাই কিছুটা আলু কাবলি নিয়ে নিলাম। কিন্তু বেশিক্ষণ বসা যাবে না। এই যে ঝালমুড়ি খাচ্ছি কিন্তু বসা যাচ্ছে না কিন্তু, তাই না? লাগছে, হ্যাঁ খুব রোদ্দুর লাগছে। তুমি বসে বসে খাচ্ছ, হ্যাঁ মেকআপ করেছে দেখেছো, আইশ্যাডো দিয়েছে, ঘোরো মুখটা ঘোরো। মন্দিরগুলোকে যতটাই পরিষ্কার রাখার চেষ্টা হোক না কেন সেই নোংরা হয়। দেখো এই সাইডে বোতল পড়ে কিছু নোংরা আবর্জনা পড়ে, বেশিরভাগ তীর্থস্থানেই বেশিরভাগ অপরিষ্কার করে। কত রকম যে লোক আসে তার তো তোমার ঠিক নেই না। যাওয়ার সময় রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর মন্দির দেখলাম, তো আবার নামবো, আর সত্যি নামতে খুবই অসুবিধা হচ্ছিল স্কুটি থেকে, সেজন্য আর ভেতরে গেলাম না, তোমাদের দেখানো হলো না রাধাকৃষ্ণের মূর্তিটা। বাইকটা ব্যাক করানোর সময় ওই সাইডটা বালি ছিল তো, আর কাটাতে খুব অসুবিধা হচ্ছিল না, ওই দিকটা রাস্তাটা যেতে খুব অসুবিধা হচ্ছিল, আর আমি ওই জন্য নামলামও না, কারণ স্কুটি থেকে নামা খুবই কষ্টকর দেখলাম। বহু যুগ আগে আমি ছোটোবেলায় এসব জায়গায় এসেছিলাম, একা একাই চলে আসতাম, একটা বান্ধবীর বাড়ি ছিল। এসব জায়গা পুরো ধান খেতে ভর্তি ছিল, এখন তো অনেক বাড়ি হয়ে গেছে। দু একটা দেখলাম ওই ফাঁকা জায়গা ক্ষেত মতো, তো এইসব জায়গাগুলো দেখলে সে পুরনো স্মৃতিগুলো ভেসে আসে। তো অনেক ছোটোবেলা বলতে তখন আমি 7-8-এ পড়ি, এক বান্ধবীর বাড়ি ছিল, এই দিকটা আসতাম, আর ওই সাইডটা না আমরা ভাড়া থাকতাম, এই সাইডটা না ওইদিকে একটা ভাড়া থাকতাম, আর একটা শর্টকাট রাস্তা ছিল, সেই শর্টকাট রাস্তাতে এই মাটিপাড়ায় আসতাম। এবার নিজের জায়গায় চলে এসেছি, ছাদের উপরে মা বাবা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছি। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, জানতাম এই সময়টাই লাগবে। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তাও বাড়ির অন্যান্য কাজগুলো সারবো। তো এটা ছোট ভ্রমণ ছিল বন্ধুরা আজকে। তো এখন ভিডিওটা রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা বন্ধুরা।